ভারত থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই জরিমানার পরিমাণ বা ধরন এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এর ফলে ভারতের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 30 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, আগামী 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যে এই শুল্ক ও জরিমানা কার্যকর হবে। কারণ ভারত এমন সময় রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কিনছে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক। সম্প্রতি দুই দেশ কয়েক দফা আলোচনা চালিয়েছে চুক্তির লক্ষ্যে। এমনকি ভারত মদ ও মোটরসাইকেলের ওপর শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে। তবে এখনও ভারতের সঙ্গে বছরে প্রায় $45 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটা ট্রাম্প কমাতে চান বলে দাবি করছেন। বিশ্লেষকরা বলছেন, এই জরিমানার বিস্তারিত তথ্য জানা গেলে তবেই বোঝা যাবে ভারতের ওপর প্রকৃত প্রভাব কতটা হবে। রেটিং এজেন্সি ICRA এর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, যুক্তরাষ্ট্র যে হারে শুল্ক আরোপ করছে তা আমাদের আগের অনুমানের চেয়েও অনেক বেশি। ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কতটা ক্ষতি হবে তা নির্ভর করছে জরিমানার পরিমাণের উপর। শুল্কের হার পূর্বের অনুমানের চেয়ে অনেক বেশি হওয়ায় ভারতের জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অর্থবছরের প্রবৃদ্ধি পূর্বাভাস 6.5 থেকে কমিয়ে 6.2% করেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান নমুরার পূর্বাভাস অনুযায়ী ভারতের জিডিপি কমে যেতে পারে 0.2%। তারা আশঙ্কা করছে, এই ধাক্কা সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকে সুদের হার কমাতে হতে পারে। ট্রাম্পের শুল্ক আরোপের খবর সামনে আসতেই ভারতের শেয়ার বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সূচক পড়ে যায় দিনের শুরুতেই। কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ফান্ড ম্যানেজার নীলেশ শাহ বলেন, বাজারে ভাবনা ছিল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটা ইতিবাচক বাণিজ্য চুক্তি হবে, কারণ দুই দেশের কৌশলগত স্বার্থ একসঙ্গে মেলে। এ অবস্থায় ভারতের পণ্যে শুল্ক বেশি হওয়ায় টেক্সটাইল সহ বিভিন্ন রপ্তানি খাতে ভারতের যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউআই ইন্ডিয়ার বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অগ্নিশ্বর সেন বলেন, এই শুল্ক স্থায়ী হলে সামুদ্রিক পণ্য, ওষুধ, বস্ত্র, চামড়া ও গাড়ি শিল্পে বড় প্রভাব পড়বে। এই খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য অনেক বেশি। ট্রাম্পের ঘোষণায় ভারতের অর্থনীতিবিদ, রপ্তানিকারক ও শিল্প নেতাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। দেশটির FICCI এর প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগরওয়াল বলেন, এটা দুর্ভাগ্যজনক। এর ফলে রপ্তানিতে স্পষ্ট প্রভাব পড়বে। তবে আমরা আশাবাদী এটি স্বল্পমেয়াদী সিদ্ধান্ত হবে এবং দ্রুত একটি স্থায়ী বাণিজ্য চুক্তি হবে। ভারতের রপ্তানিকারক ফেডারেশনের প্রধান ডক্টর অজয় সাহাই বলেন, এই শুল্কের ফলে ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে মার্কিন ক্রেতাদের মধ্যে দাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। রপ্তানিকারকরা কতটা শুল্কের বোঝা নিজেরা বইতে পারবেন সেটা এখন বড় প্রশ্ন। বিশ্লেষক রাহুল আহলওয়ালিয়া মনে করছেন, এই পরিস্থিতিতে চীন ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ভারত পিছিয়ে পড়বে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে চীনের উপর শুল্ক 145% থেকে কমিয়ে 30% নামিয়ে এনেছে এবং ভিয়েতনামের সঙ্গে 20% হারে চুক্তি করেছে। মার্কিন প্রতিনিধি দল অগাস্ট মাসে ভারতে আসছে পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করতে। আলোচনার ফল ইতিবাচক হলে 25% শুল্ক কমিয়ে 15 থেকে 20% নামিয়ে আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নমুরা। তবে সেটিও হতাশাজনক হিসেবেই বিবেচিত হচ্ছে, কারণ ভারত দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের ঘোষণার প্রভাব তারা পর্যবেক্ষণ করছে। ভারত বলেছে, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তিতে আগ্রহী। তবে কৃষি, দুগ্ধপণ্য সহ ছোট ও মাঝারি ব্যবসার স্বার্থ রক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই সিদ্ধান্তে কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছে।